ইরান সংশ্লিষ্ট জাহাজ বা ট্যাংকার হরমুজ পারাপারের চেষ্টা করলে দুর্ধর্ষ অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। অবরোধের আওতায় জব্দ করছে একের পর এক জাহাজ। তবে মার্কিন অবরোধ ও জব্দের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন পর্যন্ত হরমুজ পার হয়েছে ৩০টির বেশি ইরানি জাহাজ। শুধু তাই নয়, নিজেদের শক্তির জানান দিতে জাহাজ আটকের জন্য পাল্টা অভিযানও চালাচ্ছে আইআরজিসি। সবশেষ ওয়াশিংটন একটি তেলবাহী জাহাজ জব্দের জবাবে ভারতগামী গ্রিস ও পানামা পতাকাবাহী জাহাজ জব্দ করেছে ইরান। দুঃসাহসী সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এতে করে চরম অনিশ্চয়তা ও হুমকির মুখে পড়েছে বিশ্বের ২০% জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। এতে করে বিশ্ববাজারে ফের আকাশচুম্বী হচ্ছে জ্বালানি তেলের দাম। সামুদ্রিক পথে ওয়াশিংটন ও তেহরানের সংঘাত তীব্র হওয়ায় শুক্রবার ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম $১০৬ ছাড়িয়েছে, যা বুধবার সমাপনী মূল্যের চেয়ে ৫% বেশি। ইরানি বন্দরের উপর মার্কিন অবরোধের জেরে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার খেসারত দিচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। দরপতনের কবলে মার্কিন শেয়ার বাজার। S&P 500-এর সূচক কমেছে 0.41%। এমনকি ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। পরিসংখ্যান তথ্য বলছে, যুদ্ধের আগের তুলনায় গ্যাসের জন্য বর্তমানে প্রায় ৩৫% বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে মার্কিনদের, যা ১৯৬৭ সালের পর সর্বোচ্চ। এমনকি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ৬৯% বা ২/৩ বেশি মার্কিন নাগরিক উদ্বিগ্ন হয়ে পড়েছে। ক্ষোভ বাড়ছে ট্রাম্প প্রশাসনের উপর। এমন পরিস্থিতির পরও চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবরোধ অব্যাহত রাখার হুমকি থেকে সরে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট, যার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতির জেরে জ্বালানি সংকটে আর কতদিন বিশ্বকে ধুঁকতে হবে তাও অজানা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।